এর ৫৪তম অধ্যায়। এই অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ বলছেন, বাবুন লা ইয়াকুলু আবদি ওয়া আমাতি। অর্থাৎ এই অধ্যায় হলো যে কেউ বলবে না হে আমার বান্দা বা হে আমার বান্দি। বান্দা বান্দি কেউ কাউকে বলবে না। তো এটার এই উদ্দেশ্য হচ্ছে লেখকের এই অধ্যায়ে যে এটা প্রমাণ করা যে কেউ কাউকে বলবে যে বান্দা বা আমার বান্দি। মানুষ একজন আরেকজন, সে যতই বড়ই হোক না কেন, সে কাউকে যেন সে বান্দা বান্দি বলে সম্বোধন না করে। সে আমার বান্দা। কারণ কি, যে এতে আল্লাহর ইবাদতের সাথে সম্পৃক্ততা এসে যায়, শিরিক এসে যায়। আল্লাহ বলছে সে আমার বান্দা, হে আমার বান্দারা, আর আমিও বলবো আমার অধীনে আছে এই জন্য, বা দাস দাসী দিতে বলা হয়, সেই ক্ষেত্রে বান্দা বান্দি বলা যাবে না। এটা আরবি শব্দ আব্দ শব্দটা। আব্দ হিসেবে কাউকে আমার বান্দা, আমার বান্দি, মহিলা হলে মেয়ে হলে বান্দি, এরকম বলবে না। এটা নিষেধ। কারণ এতে আল্লাহ ইবাদতের সাথে শরিকানা বুঝায়। আব্দকে যে আবেদ, যে ইবাদত করে, সেই তো বান্দা। তাহলে আল্লাহরও বান্দা, তাহলে মানুষেরও বান্দা। শরীক হয়ে গেল কি না? শরীক হয়ে গেল। তো এবং রুবিয়াতের ক্ষেত্রে যে কে আল্লাহ যিনি, তিনি তো বান্দাকে রিজিক দান করে, তাহলে মানুষও যেন রিজিক দিতে পারে। এটা একটা বিষয় এসে গেল। তাহলে রুবিয়াতের ক্ষেত্রে এবং উলুহিয়াতের ক্ষেত্রে এমন কি, তাহলে তাওহীদ হচ্ছে যে আমাকে সার্বিক ক্ষেত্রে একত্ব সাব্যস্ত করতে হবে। রুবিয়াতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে, আসমায়ে সিফাতের ক্ষেত্রে, এই কোনো ক্ষেত্রেই যেন এমন কিছু শব্দ মুখ দিয়ে আমার না আসে, যদিও আমার অন্তরে সেই সব মর্ম না থাকে, যাতে আল্লাহর সাথে বেয়াদবি বা আল্লাহর সাথে সমতা মুখ দিয়ে হয়ে যায়। ঠিক আছে, আমার মনে যদিও না থাকে সেটা, কিন্তু মুখেও যেন সমতামূলক কোনো এমন শব্দ চয়ন না করি। সেটার ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ এটা দৃষ্টি আকর্ষণ করেছেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো আমরা বুঝলাম যে তাহলে এখানে এরকম বলা যে আমার বান্দা বা আমার বান্দি বলা এটা জায়েজ নেই, বরং হারাম। তবে হারাম, কেউ বলেছেন এটা মাকরুহ তাহরিমি, কেউ বলেছেন তাহরিম, তানজিহি, তাহরিম, ডাইরেক্ট হারাম কেউ বলেছেন। কেউ বলেছেন যে না, এটা মাকরুহ। তো সাধারণত পুরা হারাম না। তবে যদি কেউ এই অর্থটার দিকে লক্ষ্য করে আমার বান্দা আমার বান্দি এর হাকিকত করে বুঝে শুনে সে যদি বলে সে আমারই বান্দা, সে আমার ইবাদত করবে, এরকম সেন্সে যদি বলে, তাহলে তো হারাম, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু এটা শব্দগত ভাবে যদি বলে থাকে যে আমার দাস, আমার দাসী, এরকম শব্দের দিকে, তারপর এটা মাকরুহ, তো এক কথায় আমরা পরিত্যাগ করবো এই ধরনের কথা। যদিও বাংলাতে ধরনের সমস্যা নাই, কিন্তু আরবদের মধ্যে এটা আছে, বা দাস কথা ছিল এক সময়, তাই না? ওরকম ওটা কিন্তু বাংলাতে জটিলতা এটা নাই। তবে আমাদের মাসালা এটা জানলাম আমরা যে কাউকে এরকম আমরা বান্দা বান্দি বলতে পারি না। তো এই ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ একটি হাদিসি উল্লেখ করেছেন বিষয়ে। তো এই হাদিসটি হচ্ছে যে বুখারী মুসলিমের আগের অধ্যায় বুখারী মুসলিমের হাদিস ছিল, এই অধ্যায়ের হাদিসও বুখারী এবং মুসলিমে। তো এই অধ্যায়ের সাথে আমরা ওই কিতাবের সম্পর্ক আগের মতোই বুঝতে পারলাম যে এটা তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী, বিরোধী। এটা তাওহীদ হতে পারে না যে আল্লাহ বলবে আমার বান্দা, মানুষও বলবে আমার বান্দা। এটা তাওহীদের বিপরীত। এটা তাওহীদের বিপরীত। ও তো বললে পুরোপুরি বিপরীত হতে পারে, বা পরিপূর্ণতার বিপরীত হতে পারে। তো দলিল হিসেবে লেখক রাহিমাহুল্লাহ বুখারী মুসলিমের হাদিস উল্লেখ করে তিনি বলছেন যে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুল আহাদুকুম আত'ইম রাব্বাক ওয়া ওয়াদ্দি রাব্বাক। তোমাদের কেউ যেন না বলে যে তুমি তোমার রবকে খাওয়াও, বা তুমি তোমার রবকে ওযু করাও। এটা আরবিতে এই ধরনের।
তো বা মনি আমরা হয়তো প্রভু, রবের অর্থ প্রভু বলি, বাংলাতে অনেকটা ভিন্ন বিষয়। কিন্তু এইভাবে বলা যে তোমার প্রভুকে খাওয়াও, তোমার প্রভুকে উজু করাও, তোমার প্রভুকে এই এই হেল্প করো, এটা যেন কেউ না বলে। হ্যাঁ, ওয়ালিয়াকুল সাইয়্যিদি ওয়া মাওলায়া, বরং এটা না বলে তারা কি বলে বিকল্প আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দিয়ে দিলেন কি, যে বরং সে যেন বলে যে আমার সাইয়্যিদ, আমার মাওলা, এরকম বলে। ওই রব না বলে যে আমার প্রভু, এরকম না বলে আমার সৈয়দ, আমার মাওলা, এরকম যেন বলে। ওয়ালা ইয়াকুল আহাদুকুম আবদি ওয়া আমাতি, হ্যাঁ, এবং এমনও যেন না বলে যে সে আমার বান্দা, সে আমার বান্দি, এরকম যেন বলে। ওয়াল ইয়াকুল ফাতায়া ওয়া ফাতাতি ওয়া গোলামি, বরং কেউ যদি বলার, সে যেন বলে আমার ছেলে, আমার মেয়ে, আমার গোলাম, এরকম বলতে পারে। বললে এরকম বলবে যে আমার ছেলে, আমার মেয়ে, আমার গোলাম, যে কোনো একে অধীনস্থ, যদি গোলামও হয়, ওই যে দাস প্রকৃতিরও হয়, তাহলে তাকে বলে যে আমার আমার ছেলেটা, আমার মেয়েটা, সমস্যা কি, বা আমার গোলাম বলতে পারে। আমার গোলাম বলতে পারে, তাহলে গোলাম বলা জায়েজ, আমার গোলাম। তো এটা বললাম কি, যে এটা যদি ওই প্রকৃত অর্থে এটা বলে তাহলে এটা হারাম, আর যদি রূপক অর্থে, শব্দগত অর্থে বলে, হ্যাঁ, তাহলে সেটা হবে কি মাকরু, সেটা হবে মাকরু। হ্যাঁ, তো এক কথায় আমরা যেটা জানতে পেলাম, এখানে কিছু ইয়া আছে, যে এই যে রব, আত'ইম রব্বাক ওয়া ওয়াদ্দে রব্বাক, তুমি তোমার রবকে খাওয়াও, তুমি রব আর সাইয়্যিদ। এখানে রব শব্দটা কোন দিকে নিসবত করে, সম্বন্ধ করে যদি বলা হয় এমন বিষয়ের দিকে, এমন দিকের দিকে, বা এমন জড় পদার্থের দিকে যেটাতে বান্দার কোনো অবকাশ থাকে না, যেমন রব্বুল বাইত, রব্বুদ্দার, রব্বুল কাবা, কাবার রবের কসম, এটা যায় যাচ্ছে, কাবার কসম যায় যাচ্ছে না। তেমনই তাহলে রব শব্দটা যুক্ত না করে শুধু বলা যে সে আমার রব, কোন বান্দাকে যদি বলা হয়, কোন মলিককে যদি বলা হয়, কোন বড় মানুষকে যদি বলা হয়, তাই না, মালিককে যদি বলা হয়, কিন্তু মানুষ সে মাখলুক, মুকাল্লাফ, ভারপ্রাপ্ত, সে নিজেই আল্লাহর ইবাদতের জন্য আদিষ্ট, আর এমন লোককে যদি বলা হয় যে আত'ইম রব্বাক, তুমি তোমার রবকে খাওয়াও, তুমি তোমার রবকে ওযু করাও, তুমি তোমার রবকে হেল্প করো, সেটা হারাম। কিন্তু কেউ কেউ যদি বলে রব্বুদ্দারকে খাওয়াও, মানে বাড়ির মালিককে খাওয়াও, তখন আর সমস্যা নেই। এই বাড়ির মালিককে, এই দেশের মালিককে খাওয়াও, এই দেশের মালিককে তুমি হেল্প করো, বা এই দেশের মালিকের কাছ থেকে তুমি সাহায্য নাও, এই বাড়ির মালিকের কাছ থেকে, এই ফ্যাক্টরির মালিকের কাছ থেকে, তখন যদি রব শব্দটা ব্যবহার, এটা আরবিতে অবশ্য এটা হয়ে থাকে, কিন্তু বাংলাতে আমাদের নিজের ভাষা, এটা ওদিকে করাবে না, কিন্তু মাসালা এটা। অর্থাৎ রব শব্দটা যদি এমন জড় পদার্থের দিকে সম্পর্ক করে, সম্বন্ধ করে যদি বলা হয়, সেই ক্ষেত্রে জায়েজ আছে। যে বললাম, রবের অর্থ কিন্তু মালিকও হয়। হ্যাঁ, এই বাড়ির মালিক, ওই মালিক না বলে এই এই বাড়ির রবের, হ্যাঁ হ্যাঁ, রবকে, রবের কাছে চাও, এই বাড়ির রবের কাছে চাও, সে জীবিত, উপস্থিত, সমর্থবান, তখন বলা যাবে যে এই বাড়ির রবের কাছে চাও। তাহলে এই বাড়ির রব মানে আমি কি উদ্দেশ্য নিলাম? মালিকানা উদ্দেশ্য নিলাম, তাই না? সৃষ্টি উদ্দেশ্য না, বরং এই বাড়ির যে আল্লাহর যে ইয়াটা হক, সেটার উদ্দেশ্য নয়, বরং এই বাড়ির কর্তৃত্ব, মালিকানা উদ্দেশ্য করে বলতে পারি যে এই দেশের রবের কাছে চাও। ঠিক আছে, এটা যায়, কিন্তু শুধু রবের কাছে চাও, এটা বলা হারাম। ঠিক আছে, আর ওই রব উদ্দেশ্য যদি কি হয়, কোন সৃষ্টি হয়, হ্যাঁ, এটা গেল। আর সাইয়্যিদ, সাইয়্যিদ এটা যায় যাচ্ছে। সাইয়্যিদের অর্থ হচ্ছে নেতৃত্ব, নেতা। সাইয়্যিদ অর্থ কি? নেতা। তো মানুষের নেতৃত্ব আছেই তো, তাই না? একজনের পর আরেকজন নেতা আছেই, দেশের নেতা আছেই, হ্যাঁ, আমির, এগুলো আছে, শাসক, নেতা। তো
এটা বলা যাবে। তুমি এই তোমার এই নেতার কাছে চাও, নেতাকে সাহায্য করো, নেতাকে খাওয়াও, হ্যাঁ, তো এটা এটা চাই যাচ্ছে। এই যে সৈয়দ শব্দটা যদিও কোন কোন ক্ষেত্রে আবার এটা ব্যবহার আল্লাহর ক্ষেত্রে এসেছে, কিন্তু এটা আল্লাহর নাম নয়। কিন্তু রব এবং সৈয়দের মধ্যে পার্থক্য, রবটা হচ্ছে আল্লাহর নাম সমূহের একটি নাম, কিন্তু সৈয়দটা তা নয়। যেমন মাওলা, মাওলা শব্দটাও কিন্তু এরকমই একটি বিতর্কিত শব্দ। আর এক সহিহ হাদিসে এসেছে যে ওয়ালা তাকুল মাওলায়া, মাওলাও বলো না, এটা সহিহ মুসলিমের রিওয়ায়াত। তো মাওলায়াও বলাও নিষিদ্ধ আছে, কিন্তু ওই হাদিসের আর এই হাদিস যুক্ত করলে, একত্রিত করলে মাসালা আসে কি জায়েজ, যেহেতু এটা সহিহ হাদিস বুখারী মুসলিমের, ঠিক আছে, জায়েজ আছে যে মাওলায়া বলা, কারণ মাওলার একই অর্থ আসে না। আল্লাহর ক্ষেত্রেও যেমন এর সিফত, এর বৈশিষ্ট্য, এর গুণ প্রযোজ্য, তেমন সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আপনাকে উদাহরণ দিলে বুঝবেন, যে যেমন রাউফুর রাহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ নিজেই ব্যক্ত করেছেন যে রাউফুর রাহিম, যে তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে এমন নবী এসেছেন যে যিনি তোমাদের কষ্ট আসে, যে তোমাদের কষ্ট আসে তার জন্য এটা পীড়া দেয়। এরপর শেষে সূরা তাওবাতে বলেছেন যে রাউফ রাহিম, তিনি হচ্ছেন রাউফ এবং রাহিম। তাহলে মানুষের মধ্যে রাউফের ইয়াটা আছে, গুণটা আছে, সিফতটা আছে, রাহিমের গুণটা সিফতটা আছে, কিন্তু রহমান বলা যাবে না, ঠিক আছে, রহমান বলা যাবে না। তাহলে ওইরকমই মাওলার মধ্যে যে সিফতটা আছে আল্লাহর জন্য, সেটা আল্লাহর জন্য অবধারিত, কিন্তু কিছু সিফত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন সেটা মালিকের অর্থে। এই মাওলার অর্থ কি? মালিকের অর্থে, তখন বলা যাবে মাওলা, মাওলা বলা যাবে। মাওলা না একটু আমাদের বহুল প্রচলিত শব্দ, মাওলানা, ওখান থেকেই মাওলানা, মৌলভী, হ্যাঁ, বলা যায় এই অর্থে যে তিনি আমার মালিকানা, অর্থাৎ আমাকে লেন দেয়, এই দেয়, সম্মানার্থে ব্যবহার হয়, এই ক্ষেত্রে জায়েজ হতে পারে। কিন্তু এটি জয় ভালো, যেহেতু আল্লাহর সিফতের সাথে এটার সামঞ্জস্য কিছু আছে। আল্লাহু আ'লাম। তো তাহলে এখানে আবার এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক দায়ী তাহলে উচিত, আমাদের আলেমের উচিত যে নিষেধ যেগুলা সেগুলা মানুষকে জানিয়ে দেওয়া, নিষেধ করে দেওয়া, আর এই নিষেধের বিপরীতে জায়েজ কি সেটা তুলে ধরে বলে দেওয়া যে এটা জায়েজ, এটা জায়েজ না, ঠিক আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এরকম বলো না যে আমার বান্দা, আমার বান্দি, এরকম বলো না, বা আমার রব, তার এরকম বলো না, বরং তোমরা কি বলবে যে আমার সৈয়দ, আমার নেতা, বা আমার মালিক, আমার কর্তা, এরকম এরকম বলতে পারো। এটা তাহলে বোঝা গেল। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই হাদিসটি থেকে, অধ্যায়ের এই একমাত্র হাদিস থেকে যেটা আমরা পেলাম, যে এমন শব্দ থেকে আমরা বাঁচবো, বা এমন শব্দ চয়ন করা নিষিদ্ধ আমাদের জন্য যেগুলা শিরকের দিকে ধাবিত করে, শিরকের সন্দেহ এসে যায়, শিরকের সাথে মিলে যায়, বা শিরক হয়ে যায়, এরকম শব্দ চয়ন থেকে আমরা বাঁচবো, যাতে আল্লাহর সিফতের সাথে মিল না হয়। দ্বিতীয়ত, যে শিরকের দিকে ধাবিত করে এমন দরজাও বন্ধ করে দেব, এমন ওসিলাও রুদ্ধ করে দেব, বন্ধ করে দেব, যেন শিরকের দিকে না পৌঁছায়। তাহলে ওগুলা শব্দ চয়ন করবো না, নিষিদ্ধ, বেঁচে থাকবো। আর ওগুলা এই জন্যেই যে শিরকের দিকে যেন ধাবিত করতে না পারে, শিরকের প্রতি যেন না করে, সেই জন্য দরজাই বন্ধ করে দেবো ওগুলা থেকে, দূরে থেকে। এরপরে যেটা তৃতীয় বিষয় জানলাম, যেটা একটু আগে বলা হলো, যে যেটা নিষিদ্ধ ওগুলার বদল কি আছে, ওগুলার বদলে কি বলতে পারি আমরা, সেগুলো আমরা জানলাম এবং আমরা মানুষকেও জানাবো। এই ছিল আজকের দুটি অধ্যায় কাছাকাছি। ইনশাআল্লাহ পরবর্তীতে কাছাকাছি একটা অধ্যায় পাবো, যে আল্লাহর কাছে আমরা কিভাবে, আল্লাহর নামে কেউ যদি চায় তাকে যেন ফিরিয়ে না দেওয়া, আল্লাহর প্রতি সম্মান রক্ষা করে। এই অধ্যায় ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলার ইচ্ছা
রেখে এখানে শেষ করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইসলাম যে বলেছিলাম যে ভূমি কিভাবে